এডুকেশন গ্রাউন্ড চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি সকলে ভালো আছো। আমি তোমাদের সঙ্গে সৌরভ। আজকে আমরা রেলওয়েতে আসা বিগত বছরের সায়েন্সের এমসিকিউ গুলি আজকে আলোচনা করব। এগুলি প্রিভিয়াস ইয়ার এসেছিল, আমরা আস্তে আস্তে দেখবো এবং ডিটেলসও আলোচনা করা হবে। এর আগেও আমাদের সায়েন্স রিলেটেড ক্লাস করানো রয়েছে, যা আমাদের প্লেলিস্টে দেওয়া রয়েছে, এবং অঙ্কের উপর একাধিক ক্লাস এসেছে এনটিপিসির উপর। তোমরা সেগুলো দেখো নি, অবশ্যই দেখবে, আমাদের প্লেলিস্টে দেওয়া রয়েছে। তবে দেখো আজকের ক্লাসে কি কি কোশ্চেন রয়েছে। আচ্ছা, প্রথম কোশ্চেন, নিম্নলিখিত কোন যন্ত্র চুম্বক ক্ষেত্রে তড়িৎ পরিবাহী ব্যবহার করে না? কোন যন্ত্র চুম্বক ক্ষেত্রে তড়িৎ পরিবাহী ব্যবহার করে না? এর সঠিক উত্তর হবে ইলেকট্রিক হিটার। ইলেকট্রিক হিটারে চুম্বক ক্ষেত্রে যে ম্যাগনেটিজম যে প্রিন্সিপাল সেটা ইউজ করা হয় না। ইলেকট্রিক হিটারে ব্যবহার করা হয় নাইক্রোম তার। নাইক্রোম তার নাইক্রোম তারের বৈশিষ্ট্য হয় উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট, উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট এবং উচ্চ রোধ। মানে কোন একটা যন্ত্রের মধ্যে এরকম পেঁচিয়ে 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 নাইক্রোমটা দেওয়া হয়, তারপরে এখানে কারেন্ট পাঠানো হয়, এর ফলে হিট হয়, এর সাহায্যে আমরা রান্না টান্না করি বা গরম করার কাজে ব্যবহার করা হয় ইলেকট্রিক হিটার। এখানে চুম্বক ক্ষেত্রের কোনো প্রিন্সিপাল ব্যবহার করা হয় না, তাই সঠিক উত্তর হবে এই ক্ষেত্রে অপশন ডি। তাহলে ইলেকট্রিক মোটর, তাহলে চুম্বক ক্ষেত্রের কনসেপ্ট ব্যবহার করা, ইলেকট্রিক ফ্যানের যে মোটর রয়েছে, মোটরের মধ্যে চুম্বক ক্ষেত্র রিলেটেড কনসেপ্ট রয়েছে, ইলেকট্রিক জেনারেটর ব্যবহার করতে। ইলেকট্রিক যে আমাদের মোটর, ইলেকট্রিক মোটরের সাহায্যে কি করা হয়? ইলেকট্রিক মোটরে তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়। তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়, যান্ত্রিক শক্তি। হ্যাঁ, ইলেকট্রিক মোটরে ফ্লেমিং এর বামহস্ত নিয়ম এখানে ইউজ করা হয়। ফ্লেমিং এর বামহস্ত নিয়ম, বামহস্ত নিয়ম। আর মনে রাখবে চুম্বক ক্ষেত্রে তো কি এত রয়েছে, ইলেকট্রিক ফ্যান, ইলেকট্রিক পাখা ঘুরছে, মোটরের কনসেপ্ট রয়েছে। ইলেকট্রিক জেনারেটরে ব্যবহার করা হয় ফ্লেমিং এর ডান হস্ত নিয়ম। ফ্লেমিং এর ডান হস্ত নিয়ম, ডান হস্ত নিয়ম। এটা তোমরা মনে রাখবে, ফ্লেমিং এর ডান হস্ত নিয়ম ব্যবহার করা হয় ইলেকট্রিক জেনারেটরে। ইলেকট্রিক জেনারেটরে কি হয়? যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোনটি অ্যালকিনের সাধারণ সংকেত? অ্যালকিনকে একটি জৈব যৌগের মধ্যে ভাগ, অ্যালকিন, অ্যালকেন, অ্যালকাইন। এখানে দেওয়া রয়েছে অ্যালকিন। অ্যালকিনের সাধারণ সংকেত, জেনারেল সংকেত হলো CnH2n। অ্যালকিন, সবার প্রথমে আমরা বলি অ্যালকেনের নাম, অ্যালকেন। অ্যালকেনের সংকেত হলো জেনারেল সংকেত CnH2n+2। এটা হলো এক বন্ধনযুক্ত জৈব যৌগ। ক্লিয়ার? তারপরে হলো অ্যালকিন। অ্যালকিন, অ্যালকিনের সংকেত হলো জেনারেল সংকেত CnH2n। এটা দ্বিবন্ধনযুক্ত জৈব যৌগ। তারপরে হলো অ্যালকাইন। অ্যালকাইন, অ্যালকাইন এর সংকেত হলো CnH2n-2। এটা ত্রিবন্ধনযুক্ত জৈব যৌগ। ক্লিয়ার? সব জৈব যৌগের ভাগ। নেক্সট কোশ্চেন, তামার তড়িৎ বিশোধন প্রক্রিয়ায় কোন তড়িৎ বিশ্লেষ্য ব্যবহার করা হয়? কপার সালফেট এখানে ব্যবহার করা হয়। তড়িৎ বিশোধন প্রক্রিয়াটা আসলে কি? তামা যখন কোন ইন্ডাস্ট্রিতে খনিজ থেকে তোলা হয়, এর মধ্যে বিভিন্ন অশুদ্ধি থাকে, দূর করার জন্য একটা প্রক্রিয়া করা হয়, তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া। সেখানে তড়িৎ বিশ্লেষ্য রূপে কপার সালফেট ব্যবহার করা হয়, মানে তামার যে অশুদ্ধিগুলি রয়েছে সেই অশুদ্ধিগুলিকে দূর করা। আর এটা হলো কি তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ার একটা অংশ। তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া, তড়িৎ বিশ্লেষণ, বিশ্লেষণ, তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ার মধ্যে এরকম সাধারণত কনসেপ্ট হলো একটা এরকম ভোল্টমিটার নেওয়া হয়, বিকারের মতো ভোল্টামিটার। এখানে অ্যানোড ব্যবহার করা হয় আর ক্যাথোড ব্যবহার করা হয়। তারপর অ্যানোড আর ক্যাথোডকে ব্যাটারি প্রান্তের সাথে যুক্ত করা হয়। এই হলো সাধারণ প্রক্রিয়া, তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া। তারপরে একটা থেকে ক্ষয় পেয়ে আরেকটাতে গিয়ে কি জমা হবে, এইভাবে কি তড়িৎ বিশোধন প্রক্রিয়া ইউজ করা হয়। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোনটি সমজাতীয় মিশ্রণের উদাহরণ নয়? অপশন ডি জল তেল হবে এর সঠিক উত্তর। আর বাকিগুলো দেখো একই টাইপের, জল তেল মানে কি মিশবে না, এই জন্য এর সমজাতীয় মিশ্রণ নয়। আমরা একটি অস্বচ্ছ বস্তুর উপর আলো পড়লে তার জ্যামিতিক ছায়া পর্যবেক্ষণ করি, এটি ড্যাশের কারণে হয়।
এটি হয় আলোর সরলরৈখিক গতির কারণে ছায়া সৃষ্টি হয়। আলো সবসময় মনে রাখবে সরল রেখা বরাবর আলো গমন করে। শূন্য মাধ্যমে আলোর গতিবেগ হলো 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। আলোর প্রতিফলন মানে কি, কোনো একটা দর্পণ রয়েছে, এখানে আলো পড়লো বা কোনো একটা তল রয়েছে, আলো তারপরে রিফ্লেক্ট হয়ে আবার সেই মাধ্যমেই যদি ফিরে যায়, সেই ঘটনাকে বলা হয় আলোর প্রতিফলন। আলোর বিচ্ছুরণ ব্যাপারটা, আলোর বিচ্ছুরণ মানে একটা প্রিজম রয়েছে, প্রিজমের মধ্যে দিয়ে একটা সাদা রঙের যদি আমরা আলো পাঠাই, সেই সাদা রঙের আলো যে 7টা বর্ণের আলোতে ভাগ হয়, সেই ঘটনাকে বলা হয় আলোর বিচ্ছুরণ। মানে সাদা আলো তাহলে আমাদের 7টা রঙের আলোতে ভাগ হবে। কি কি কালার আমরা জানি, বেনি, আসহ, কলা, তাহলে সবার নিচে থাকে বেনি, বে নি আ শো হো কলা। তারপরে সবার উপরে ল ফর লাল, ক ফর কালো, হলুদ, তোমরা জানো এগুলো। বি ফর বেগুনি, সবার নিচে থাকে বেগুনি, আর সবার উপরে থাকে লাল। এগুলো পরীক্ষায় জিজ্ঞেস করে। রাইবোজোম গুলো কোন প্রক্রিয়ায় কার্যস্থল? রাইবোজোমকে বলা হয় প্রোটিন তৈরির ফ্যাক্টরি। যেমন রাইবোজোম প্রোটিন তৈরি করতে সাহায্য করে, তাহলে অপশন এ হবে সঠিক উত্তর, প্রোটিন সংশ্লেষে সাহায্য করে রাইবোজোম। রাইবোজোম গুলি সাধারণত 70S আর 80S প্রকৃতির হয়। আমাদের যে ইউক্যারিওটিক কোষ রয়েছে সেখানে রাইবোজোম গুলি 80S প্রকৃতির। ইউক্যারিওটিক মানে আদর্শ নিউক্লিয়াস রয়েছে যে সমস্ত কোষের মধ্যে, তাকে বলে ইউক্যারিওটিক কোষ। আর প্রোক্যারিওটিক মানে অনাদর্শ কোষ, মানে যাদের কোষের মধ্যে আদর্শ নিউক্লিয়াস নেই, মানে উন্নত কোষ, তাদেরকে বলা হয় প্রোক্যারিওটিক কোষ। ইউক্যারিওটিক কোষের রাইবোজোম গুলি হয় 80S প্রকৃতির, আর প্রোক্যারিওটিক কোষের রাইবোজোম গুলি হয় 70S প্রকৃতির। রাইবোজোম আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী প্লাদে। রাইবোজোমকে বলা হয় প্রোটিন তৈরির ফ্যাক্টরি, এই জন্য প্রোটিন সংশ্লেষে সাহায্য করে, এই জন্য রাইবোজোমকে বলা হয় প্রোটিন তৈরির ফ্যাক্টরি। প্রোটিন তৈরির ফ্যাক্টরি, প্রোটিন তৈরির কারখানা, তৈরির কারখানা, কারখানা। আমাদের যে সালোক সংশ্লেষ উদ্ভিদের সম্পাদিত হয়, উদ্ভিদের কোষের যে প্লাস্টিড রয়েছে, প্লাস্টিডটা কোষ অঙ্গাণু, রাইবোজোমের মতনই সেই প্লাস্টিডের মধ্যে সালোক সংশ্লেষ সম্পাদিত হয়। প্লাস্টিড বিভিন্ন ধরনের রয়েছে, ক্লোরোপ্লাস্টিড, কুমোপ্লাস্টিড, লিকোপ্লাস্টিড। ক্লোরোপ্লাস্টিড হলো শুধু সবুজ অংশে থাকে, আর ক্লোরোপ্লাস্ট পাতার মেসোফিল কলার মধ্যে অবস্থান করে, আর সেখানেই কি সালোক সংশ্লেষ প্রক্রিয়াটা সম্পাদিত হয়। আলোর তরঙ্গ একটি কোন ধরনের তরঙ্গ? আলোর তরঙ্গ হলো একটি তির্যক তরঙ্গ, অপশন এ হবে এর সঠিক উত্তর। আর শব্দ তরঙ্গ হলো অনুদীর্ঘ তরঙ্গ। চলন্ত বাস থেকে কোন যাত্রী বসে যে হঠাৎ থামলে, আচ্ছা তাহলে থামলে, যেমন চলন্ত বাস চলতে থাকে, হুট করে যদি থেমে যায় তখন যাত্রী সামনের দিকে ঝুঁকে পড়ে, তোমরা এটা লক্ষ্য করেছো। তাহলে এটা কোন সূত্র থেকে এটা কনসেপ্ট দেওয়া যায়? এটা হলো নিউটনের প্রথম সূত্র থেকে কনসেপ্ট, হলো জাড্ডের কনসেপ্ট। জাড্ড মানে কি, কোনো বস্তু চাই স্থির বস্তু, কোনো বস্তু স্থির থাকার প্রবণতা, আর সচল বস্তুতে সমগতি সরার যে প্রবণতা, সেটাই হলো কি জাড্ডের কনসেপ্ট। তাহলে কোনো কিছু স্থির অবস্থায় থাকতে চায়, কোনো কিছু চলতে চলতেই চায়, এই যে কনসেপ্টটা, সেটা হলো জাড্ডের কনসেপ্ট। সেই কনসেপ্টটা পাওয়া যায় নিউটনের প্রথম সূত্র থেকে। আর নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা পাই কি, নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা বলের পরিমাপ সম্পর্কে জানতে পারি, বলের পরিমাপ। আর বলের সংজ্ঞা পাই প্রথম সূত্র থেকে, বলের সংজ্ঞা পাই প্রথম সূত্র থেকে। বলের সংজ্ঞা, বলের সংজ্ঞা এবং জাড্য সম্পর্কে ধারণা পাই। আর বলের পরিমাপ সম্পর্কে, বলের পরিমাপ সম্পর্কে আমরা ধারণা পাই নিউটনের দ্বিতীয় সূত্র থেকে। আমরা সেখানে জানি F = m × a। এসআই পদ্ধতিতে বলের একক নিউটন, আর সিজিএস পদ্ধতিতে ডাইন। 1 নিউটন = 10⁵ ডাইন। নিউটনের তৃতীয় সূত্র থেকে আমরা ক্রিয়া প্রতিক্রিয়া সম্পর্কে ধারণা পাই। প্রত্যেকটি ক্রিয়ার যে সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে, সেই কনসেপ্ট প্রতিক্রিয়া। ভরবেগের সংরক্ষণ নীতি রকেট উৎক্ষেপণের সময় ব্যবহারিক কনসেপ্টটা ব্যবহার করা হয়। নিম্নলিখিত
বিবৃতিগুলির মধ্যে কোনটি সঠিক? 1 নম্বরে বলেছে উদ্ভিদ সূর্যালোক থেকে শক্তিকে কার্বোহাইড্রেট হিসাবে সঞ্চিত খাদ্যে রূপান্তর করে, উদ্ভিদের ক্লোরোফিল থাকে, আর উদ্ভিদ কোষের কোষ প্রাচীর নেই। তার মানে প্রশ্ন অনুযায়ী, কন্ডিশন অনুযায়ী 1 নম্বর আর 2 নম্বর আমাদের সঠিক। তাহলে অপশন বি হবে আমাদের সঠিক উত্তর। উদ্ভিদের ক্লোরোফিল আছেই, ক্লোরোফিল থাকার জন্য তো উদ্ভিদ খাবার তৈরি করে, উদ্ভিদের সাথে কার্বোহাইড্রেট হিসেবে সঞ্চিত হয়। আর উদ্ভিদের দেহে কোষ প্রাচীর নেই, উদ্ভিদের কোষ প্রাচীর রয়েছে, তার মানে অপশন 3 আমাদের ভুল। উদ্ভিদের কোষ প্রাচীর সাধারণত সেলুলোজ দিয়ে তৈরি হয়, সেলুলোজ। নেক্সট কোশ্চেন, পৌষ্টিক নালীর অঙ্গগুলির দ্বারা নিঃসৃত কোন রস চর্বি হজমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? এর সঠিক উত্তর হবে অপশন এতে রয়েছে অগ্নাশয় রস, লালারস, এটা হবে না। হাইড্রোক্লোরিক অ্যাসিড, শেষমা হবে না। পিত্তরস এবং অগ্নাশয় রস হবে এর সঠিক উত্তর। ক্লিয়ার? মানে আমাদের চর্বি হজমে সাহায্য করে। চর্বি হজমে সাহায্য করে কে? লাইপেজ এনজাইম। পিত্তরস উৎপন্ন হয় আমাদের লিভারে, যকৃতে, আর স্টোর হয় পিত্তথলিতে। ক্লিয়ার? তারপরে হলো হাইড্রোক্লোরিক অ্যাসিড আমাদের পাকস্থলীতে উৎপন্ন হয়, খাবার হজমের সময় কাজে লাগে। পাকস্থলী থেকে উৎপন্ন হয় হাইড্রোক্লোরিক অ্যাসিড। নিচের কোন জলজ প্রাণীর মধ্যে ফুলকা নেই? অপশন এতে রয়েছে অক্টোপাস, অপশন বি স্কুইড এবং অপশন সি ক্লাউন মাছ, অপশন ডি তিমি। তিমি মাছের ফুলকা নেই, কারণ কি? তিমি কি শ্বাস অঙ্গ হলো ফুসফুস, সেটা তোমরা মনে রাখবে, ফুসফুস। তিমি একটা স্তন্যপ্রায়ী প্রাণী, আর মাছেদের শ্বাস অঙ্গ হলো ফুলকা। নিম্নের কোন জীব ত্বক দ্বারা শ্বাস নেয়? অপশন বি কেঁচো। কেঁচো তাদের যে শ্বাস প্রশ্বাসের জন্য তাদের স্কিনটাকে ইউজ করে। আমরা মানুষ, আমরা ফুসফুসের সাহায্যে শ্বাস নেই। বিভিন্ন ধরনের স্তন্যপায়ী প্রাণীরাও সমস্ত কিছু ফুসফুসের সাহায্যে শ্বাস নেয়। তারপরে হলো গেল ফুসফুস, তাহলে মাছ তাই ফুলকার সাহায্যে শ্বাস নেয়, মাছ ফুলকা। আর ব্যাঙ জীবনের দুটি পর্যায়ে অতিক্রান্ত করে। জীবনের এক পর্যায়ে সে ফুলকা ব্যবহার করে যখন ব্যাঙাচি অবস্থায় থাকে, আর পরবর্তীতে সে ফুসফুসের সাহায্যে শ্বাস নেয়। মাকড়সা, কাঁকড়া বিছে, এরা বহি ফুসফুসের সাহায্যে তাদের শ্বাস নেয়, বহি ফুসফুস, ফুসফুস, এটা তোমরা মনে রাখবে। মাকড়সা এবং কাঁকড়া বিছে বহি ফুসফুসের সাহায্যে তারা শ্বাস সম্পাদিত করে। আর আরশোলা, সাধারণত আরশোলা শ্বাস একটা পরীক্ষায় জিজ্ঞেস করে, ট্রাকিয়ার সাহায্যে আরশোলা শ্বাস নেয়, আরশোলা। ট্রাকিয়া। নেক্সট কোশ্চেন, নিচে কোন অঙ্গাণুর সঙ্গে প্রোক্যারিওটিক কোষের সাদৃশ্য রয়েছে? অপশন সি ক্লোরোপ্লাস্ট এবং মাইটোকন্ড্রিয়া উভয়ের সাহায্যে। প্রোক্যারিওটিক কোষের রাইবোজোমগুলি হয় 70S প্রকৃতির, সেরকম ক্লোরোপ্লাস্ট এবং মাইটোকন্ড্রিয়ার মধ্যে রাইবোজোমগুলো কি 70S প্রকৃতির। এখানে ডিএনএ যে রয়েছে এটা সার্কুলার টাইপের হয়, সেই প্রোক্যারিওটিক কোষের সঙ্গে মিল পাওয়া যায়। আর প্রোক্যারিওটিক কোষ মানে কি? যাদের সেই সমস্ত কোষের মধ্যে আদর্শ নিউক্লিয়াস নেই। এখান থেকে তোমরা জেনে রাখো মাইটোকন্ড্রিয়াকে কি বলা হয়? পাওয়ার হাউস অফ দি সেল, হাউস অফ দি সেল। গ্লুকোজ ভেঙে মাইটোকন্ড্রিয়া এনার্জি প্রডিউস করতে আমাদের সাহায্য করে। পৃথিবীর কোন বিন্দুতে মাধ্যাকর্ষণ শক্তি নেই? পৃথিবীর কেন্দ্রে মাধ্যাকর্ষণ শক্তির মান 0। ক্লিয়ার? যদি বলি সবচেয়ে বেশি কোথায় রয়েছে, তখন অ্যান্সার হবে মেরুতে, মেরুতে সবচেয়ে বেশি, সবচেয়ে বেশি। আর নিরক্ষরেখায় সবচেয়ে কম, সবচেয়ে কম। নিম্নলিখিত
কোনটি রক্তের জমাট বাঁধার জন্য সাহায্য করে? ভিটামিন কে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। ভিটামিন কে রাসায়নিক নাম হলো ফাইলোকুইনন। ফাইলোকুইনন। B9 ফলিক অ্যাসিড। ভিটামিন ডির অভাবে রোগ হয় রিকেট বা বড়দের ক্ষেত্রে অস্টিওম্যালেসিয়া। রিকেট। ভিটামিন এর অভাবে হয় ভিটামিন এর অভাবে হয় রাতকানা, রাতে কম দেখা। কোন অ্যাসিড ভিনিগার আচরণযুক্ত শাকসবজি সসে টাটকা রাখার জন্য যোগ করা হয় এবং মশলা তৈরির কাঁচামাল হিসাবে ব্যবহার করা হয়? অপশন এতে রয়েছে সাইট্রিক অ্যাসিড, অপশন বি অ্যাসিটিক অ্যাসিড, অপশন সি টার্টারিক অ্যাসিড, অপশন ডি ফর্মিক অ্যাসিড। সঠিক উত্তর হবে অ্যাসিটিক অ্যাসিড। অ্যাসিটিক অ্যাসিডের সংকেত হলো CH3COH, যেটা হলো ভিনিগারের উপাদান। ভিনিগার। ক্লিয়ার? সাইট্রিক অ্যাসিড টক জাতীয় ফলের মধ্যে পাওয়া যায়, লেবু, কমলা লেবুর মধ্যে। টার্টারিক অ্যাসিড তেঁতুলের মধ্যে পাওয়া যায়, তেঁতুল। ফর্মিক অ্যাসিডের সংকেত হলো HCOH। ফর্মিক অ্যাসিড কে আরেকভাবে নাম দেওয়া থাকতে পারে পরীক্ষায় মিথানোইক অ্যাসিড। মিথানোইক অ্যাসিড। ফর্মিক অ্যাসিড পাওয়া যায় পিঁপড়ের হুলে। পিঁপড়ের হুলে। নাক ও গলার শেষমা ঝিল্লির ওপর প্রভাব ফেলার কারণে সাধারণত যে গুরুতর সংক্রমণ হয় ব্যাকটেরিয়াল সংক্রমণ, সেটা কি? সেটা হলো ডিপথেরিয়া। ডিপথেরিয়া। ঠিক আছে, তাহলে অপশন বি হবে এখানে সঠিক উত্তর। ডিপথেরিয়া হলে কি হবে? গলা ব্যথা করবে, এটা হলো অন্যতম লক্ষণ। ঠিক আছে, নাক গলার শেষমা ঝিল্লির ওপর প্রভাব পড়ে। ক্লিয়ার? কাশি টাপের সৃষ্টি হবে। আর ডিপথেরিয়ার জীবাণুর নাম হলো করোনোব্যাকটেরিয়াম ডিপথরি। করোনিয়া ব্যাকটেরিয়াম ডিপথেরিয়া। করোনিয়া ব্যাকটেরিয়াম ডিপথেরিয়া। নিম্নলিখিত কোন বক্তব্যটি ভুল? ফ্যাট ও তেল সবসময় সাথে কম একটি চায়ে দুর্গন্ধ ছড়ায়। ফ্যাট ও তেল জারিত হয়ে তা পচে যায়। জারণ প্রতিরোধের জন্য ফ্যাট তেলযুক্ত খাবার অ্যান্টিঅক্সিডেন্ট যোগ করা হয়। চিপসের জন্য নাইট্রোজেন যোগ করে। সঠিক উত্তর হবে প্রশ্ন অনুযায়ী অপশন এ। ঠিক আছে, তার মানে ফ্যাট ও তেল আমাদের যে প্যাকেটে লেস আমরা খাই, কুরকুরে খাই, সেই প্যাকেটের মধ্যে সেগুলো প্রবেশ করানো হয়, সেগুলি ভালো রাখার জন্য সেখানে অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান যোগ করা হয়, যাতে কি অক্সিজেনের সাথে বিক্রিয়া কি না ঘটে। আর অক্সিজেন বিক্রিয়া করলে ফ্যাট জাতীয় খাবার কি বিক্রিয়া করা মানে কি জারিত হওয়া, জারণ বিক্রিয়া ঘটবে, এর ফলে কি খাবার ডিস্ট্রয় হয়ে যাবে। ক্লিয়ার? এই অপশন বি তার মানে ঠিক, জারণ প্রক্রিয়া। আর এখানে অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে নাইট্রোজেনকে ব্যবহার করা হয় যাতে এই বিক্রিয়াটা না ঘটে, খাবার ভালো রাখার জন্য। এই যেটা পরীক্ষায় জিজ্ঞেস করতে পারে, চিপসের তৈরি প্রতিষ্ঠান সাধারণত চিপসের প্যাকেটে ভালো রাখার জন্য কোন গ্যাস ভেতরে ঢোকানো হয়? নাইট্রোজেন। কারণ কি নাইট্রোজেন কি একটা অ্যান্টিঅক্সিডেন্ট যোগ হিসাবে কাজ করে, যাতে এখানে জারণ বিক্রিয়াটা না ঘটে এবং খাবারটা নষ্ট না হয়। সার্বজনীন গ্রহণকারী রক্তের গ্রুপকে, সর্বজনীন মানে কি? ইউনিভার্সাল রিসিভার। তাহলে হবে সঠিক উত্তর অপশন সি AB। আসলে ও নেগেটিভ হয় সর্বজনীন দাতা। সর্বজনীন দাতা, ডোনার। আর AB পজিটিভ হলো সর্বজনীন গৃহীতা। এই যে রক্তের গ্রুপিং সিস্টেম ABO এগুলি আবিষ্কার, যাকে বলা ABO পদ্ধতি, এটা আবিষ্কার করেছেন বিজ্ঞানী ল্যান্ডস্টেইনার। রেশম কীটের পালনের পরিবেশ উন্নত করার প্রচেষ্টাগুলি নিম্নলিখিত কোন ধরনের সংক্রমণের প্রতি যাদের দুর্বলতা কমাতে লক্ষ্য করা হয়? এর সঠিক উত্তর অপশন ডি প্রোটোজোয়া, ব্যাকটেরিয়া, ভাইরাস এবং ছত্রাক। নিচের কোনটি সঠিক মিল নয়? টমেটোতে উপস্থিত অ্যাসিড হলো ফর্মিক অ্যাসিড। না, টমেটোতে অক্সালিক অ্যাসিড থাকে।
অক্সালিক অ্যাসিড। তার মানে প্রথমটাই আমাদের প্রশ্ন অনুযায়ী সঠিক উত্তর। ঠিক আছে, সঠিক মিল নয়। ঠিক আছে, কমলা লেবুতে সাইট্রিক অ্যাসিড একদম ঠিক। আঙ্গুরের মধ্যে টার্টারিক অ্যাসিড এবং র্যান্সিক মাখনে উপস্থিত থাকে বিউটিরিক অ্যাসিড। নিম্নলিখিত কোন জোড়া প্রাকৃতিক উৎস এবং অ্যাসিড সঠিকভাবে মিলেছে? একই টাইপের কোশ্চেন। টমেটোতে থাকে অক্সালিক অ্যাসিড, ঠিক আছে। কমলাতে থাকে অ্যাসিডিক অ্যাসিড, এটা ভুল, কমলাতে সাইট্রিক অ্যাসিড থাকে। বোলতার হলে ল্যাকটিক অ্যাসিড থাকে না, এখানে থাকে ফর্মিক অ্যাসিড, ফর্মিক অ্যাসিড। তেঁতুলে থাকে টার্টারিক অ্যাসিড। তার মানে আমাদের অপশন এ হবে সঠিক উত্তর। কোন জোড়াটি সঠিকভাবে মিলেছে? টমেটোতে থাকে অক্সালিক অ্যাসিড। ভিটামিন বি12 এর রাসায়নিক নাম কি? ভিটামিন বি12 এর রাসায়নিক নাম হলো কোবোলামিন, হবে এর সঠিক উত্তর। বি1 এর রাসায়নিক নাম থিয়ামিন। বি2 রাইবোগ্লোবিন। বি1 এর অভাবে বেরি বেরি রোগ হয়, বেরি বেরি। ঠিক আছে, বি3 হলো নিয়াসিন। বি3 এর অভাবে প্লেগা রোগ হয়। ঠিক আছে, বি12 হলো কোবোলামিন। রক্তাল্পতা বি12 এর অভাবে হয় বা অ্যানিমিয়া। ভিটামিন বি7 এর রাসায়নিক নাম কি? বি7 এর রাসায়নিক নাম হলো বায়োটিন, হবে এর সঠিক উত্তর। বি5 এর রাসায়নিক নাম পেন্টাথনিক অ্যাসিড। এরা মেটাবলিজমে সাহায্য করে, খাবার ভেঙে শক্তি উৎপন্ন করতে সাহায্য করে। আর অ্যাসকর্বিক অ্যাসিড হলো ভিটামিন সি এর রাসায়নিক নাম। ভিটামিন সি এর অভাবে স্কারভি রোগ হয়, মুখে ঘা হওয়া, যেটা বলি আমরা স্কারভি। ফলিক অ্যাসিড বি9 এর রাসায়নিক নাম হলো ফলিক অ্যাসিড। ফলিক অ্যাসিডও মেটাবলিজমে সাহায্য করে। নেক্সট হলো কোন রক্তনালী ফুসফুস থেকে হৃৎপিণ্ডে বিশুদ্ধ রক্ত বহন করে? তাহলে ফুসফুসীয় শিরা হবে আমাদের সঠিক উত্তর। ব্যাপারটা কি? মনে করো এটা আমাদের ফুসফুস আর এটা আমাদের বডি আর এটা আমাদের হৃৎপিণ্ড। তাহলে হৃৎপিণ্ডের 4টা চেম্বার থাকে, ডান অলিন্দ, বাম অলিন্দ, ডান নিলয়, বাম নিলয়। ক্লিয়ার? প্রথমে আমাদের তৈরি কি হবে? দূষিত রক্তগুলো সব ডান অলিন্দে আসবে। তাহলে মনে রাখতে হবে যে শিরা সবসময় দূষিত রক্ত বহন করে, ধমনী শুদ্ধ রক্ত বহন করে, ফুসফুসীয় শিরা অক্সিজেনযুক্ত রক্ত বহন করবে, আর ফুসফুসীয় ধমনী কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত বহন করে। এটা তোমাদের জানতে হবে। তাহলে প্রথমে বডি থেকে দূষিত রক্ত আসলো আমাদের ডান অলিন্দে, তাহলে কার মাধ্যমে আসবে? যেহেতু দূষিত রক্ত নিশ্চয়ই শিরা বহন করবে, তাহলে ঊর্ধ্ব মহাশিরা আর নিম্ন মহাশিরা। আসলো ডান অলিন্দে, ডান অলিন্দ থেকে কপাটিকা ভেদ করে ডান নিলয়ে আসবে। এখনো কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত চলছে, সেই রক্তটাকে ছাঁকনির জন্য পাঠানো হবে, অক্সিজেন মেলানোর জন্য কি ফুসফুসে। তাহলে এই যে ডান নিলয় থেকে আমাদের ফুসফুসে গেল, তাহলে ডান নিলয় থেকে ফুসফুসে তাহলে কে নিয়ে যাবে? এখানে ফুসফুসীয় ধমনী, কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত গেল, তাহলে এটার নাম হলো ফুসফুসীয় ধমনী। ফুসফুসীয় ধমনী, সেখান থেকে রক্তটা শুদ্ধ হবে অক্সিজেন, তারপরে সেটা আসবে কোথায়? বাম অলিন্দে। এই যে শুদ্ধ রক্ত আসবে, শুদ্ধ রক্ত কে আনবে? ফুসফুসীয় শিরা আসলো। সে এখনো শুদ্ধ রক্ত আসছে, এখন সেই শুদ্ধ রক্তটা আমাদের দেহে আবার মিলানোর কাজ করবে। তাহলে মিলাবে কে? শুদ্ধ রক্ত, ঊর্ধ্ব মহাশিরা, নিম্ন মহাশিরা, তাহলে ধমনী, মহাধমনী সে শুদ্ধ রক্ত নিয়ে গিয়ে দেহতে দেবে। এইভাবে কাজ চলবে। নেক্সট কোশ্চেন, একই ধরনের জীবের মোট সংখ্যা হিসাবে পরিচিত কি? অপশন ডি প্রজাতি হবে সঠিক উত্তর। ঠিক আছে, আর সবার উপরে থাকে রাজ্য।
এটা হলো জীবরাজ্যের যে ছোট ছোট যে ক্লাসিফিকেশনের এটা একটা পর্যায়। তাই সবচেয়ে নিচে থাকে কি প্রজাতি। আমাদের যেমন নাম থাকে আমের বিজ্ঞান শব্দের নাম কি ম্যাঙ্গিফেরা ইন্ডিকা। ইন্ডিকাটা ডিনোট করে প্রজাতি আর ম্যাঙ্গিফেরা ডিনোট করে কি গণ। গ্রীষ্মকালে দুধ তাড়াতাড়ি দইয়ে পরিণত হয় কারণ কি তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে ব্যাকটেরিয়ারও বৃদ্ধি পায়, আর ব্যাকটেরিয়াই কি করে দুধ থেকে দই উৎপাদন করতে সাহায্য করে। তাহলে অপশন এ হবে আমাদের সঠিক উত্তর। একটি খাদ্য শৃঙ্খলে তৃণভোজী দরকার, তৃণভোজী কার একটি খাদ্য শৃঙ্খলে তৃণভোজী কারা হয়? তৃণভোজী কারা? তৃণভোজী তৃণকে ঘাস খায় কারা? তাহলে ঘাস খায় প্রাথমিক খাদক হবে সঠিক উত্তর অপশন বি। আর প্রাথমিক উৎপাদ সমস্ত সবুজ জাতীয় যে উদ্ভিদ যারা খাবার উৎপন্ন করতে সাহায্য করে প্রধান, সেটাই প্রাথমিক উদ্ভিদ। প্রাথমিক খাদককে যারা খাবে তারা হলো গৌণ খাদক, তাদেরকে যাকে গৌণ খাদক, লাস্টে তারা মারা গেলে সেখানে বিয়োজক কাজ করবে। নেক্সট কোশ্চেন, ময়দার মন্ড স্ফীত হওয়ার কারণ কি? এখানে কার্বন ডাই অক্সাইডের উৎপাদন হয়। এখানে ইস্ট ব্যবহার করা হয় ময়দার মধ্যে, সেই ইস্টের সঙ্গে বিক্রিয়া করে তারপর সেখান থেকে ইস্ট কি করে বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড উৎপাদন করতে সাহায্য করে। তাই ময়দার মধ্যে স্ফীত হওয়ার জন্য দায়ী হলো কার্বন ডাই অক্সাইড। আর এই যে বিভিন্ন বেকারি টাকারিতে কি ব্যবহার করা হয়? বেকিং সোডা, NaHCO3, বিভিন্ন রুটি বেকারিতে বেকিং সোডা কেক প্রস্তুত করতে ব্যবহার করা হয়। তাহলে বেকিং সোডার রাসায়নিক নাম কি? সোডিয়াম বাইকার্বনেট। আর ওয়াশিং সোডার সংকেত হলো ওয়াশিং সোডা। সোডিয়াম কার্বনেট Na2CO3, সোডিয়াম কার্বনেট। ভিটামিন বি কমপ্লেক্স কতগুলি ভিটামিন দিয়ে তৈরি হয়? 8টি ভিটামিন দিয়ে তৈরি হয় ভিটামিন বি কমপ্লেক্স, এই জন্যই তো বি কমপ্লেক্স রাখা হয়েছে। তাহলে আজকের ক্লাসে এই 30খানা কোশ্চেন ছিল, 30খানা কোশ্চেন আমরা আলোচনা করলাম এবং যে সমস্ত কোশ্চেন ডিটেলস দেওয়া যায় সেটু ডিটেলস আলোচনা করা হলো। যদি কোনো কোশ্চেনে তোমাদের ডাউট হয় অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং বন্ধুর সঙ্গে ক্লিক শেয়ার করে সকলেই এই ক্লাসগুলি থেকে উপকৃত হবে। আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।